নববর্ষ এই ধরনের আয়োজনগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে বাংলাদেশে নববর্ষ উদযাপনের নামে বেহায়াপনা, নোংরামি, তারপরে অশ্লীলতা, মোটামুটি অপসংস্কৃতি যেটাকে বলি আমরা, অপসংস্কৃতি ছেয়ে আছে। যেমন আমাদের বাংলাদেশ, আমরা সকলে জানি যে মেজরিটি পার্সেন্ট মুসলিম, 90% মুসলমানের দেশ। তারপরেও মুসলিম সংস্কৃতি এখানে আমরা লক্ষ্য করছি না। যেমন নববর্ষের মধ্যে আমরা পেঁচার ছবি দেখি, আমরা মুখোশ দেখি, বিভিন্ন মূর্তির অবয়ব দেখি। এই জিনিসগুলো ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। এই বিষয়টাকে কেউ কখনো আমলে নেয়নি। তো আমরা জাতীয় সংস্কৃতি কেন্দ্র জাসাকের উদ্যোগে আমরা এই বছর শুরু করেছি বাংলাদেশে এই নববর্ষ সহ আরো অসংখ্য আয়োজন, গ্রামগঞ্জের আয়োজন সহ আমরা ইসলামিক যত শিল্পী আছে, শিল্পী গোষ্ঠী আছে বাংলাদেশে, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছে, প্রত্যেকে এই জাসাকের অন্তর্ভুক্ত। তো সবাই মিলে আমাদের মূল সংস্কৃতিকে জাতির সামনে উপস্থাপন করা এবং আমাদের দেশ বিদেশ কিংবা পরিপূর্ণ আমাদের এই ইসলামিক সংস্কৃতির সমন্বয়কে, মানে বাংলা সংস্কৃতি প্লাস ইসলামিক সংস্কৃতি, এই দুইটা সংস্কৃতির সমন্বয় করে মূলত আমাদের মূল সংস্কৃতিকে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা। যে মূলত বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, ইসলাম এবং বাংলা এই দুইটা সংস্কৃতি সমন্বয় ঘটুক, কোনো হিন্দুয়ানি সংস্কৃতি এই দেশে সুযোগ না করুক এবং ভারতীয় সংস্কৃতি এই দেশে সুযোগ না পাক। আমাদের মূল সংস্কৃতি যেটা, আমরা সেই সংস্কৃতির মধ্যেই থাকতে চাই। ধন্যবাদ। নর্মালি ইসলাম কখনোই এই ধরনের বিষয়কে সমর্থন করে না। সেটা হোক, এটা মঙ্গল বয়ে আনবে কি করে? সে একটা পেঁচা আবার মঙ্গল কি করে বয়ে আনবে? ভাস্কর্য যেটা মানুষ সৃষ্টি করতে পারে, সে আবার মানুষের মঙ্গল করবে কি করে? মানে এটা তো অদ্ভুত একটা ব্যাপার। মানুষ যেটাকে সৃষ্টি করে, হাত দিয়ে বানায় যেটা, এইটা আবার মানুষের মঙ্গল, তার মঙ্গল তো সেই করতে পারে না, সে আবার মানুষের মঙ্গল কি করে করবে? এটা তো একেবারে ন্যূনতম কমন সেন্সেই বোঝা যায়। আমি কাউকে ছোট করব না, কিন্তু আলটিমেটলি এটা তো বাস্তব কথা যে যেটা মানুষের হাত দিয়ে তৈরি হয়, সে আবার মানুষের মঙ্গল কি করে করবে? সে তো তার মঙ্গলটাই করতে পারবে না। এই যে গতকাল আমরা খেয়াল করলাম যে একটা মূর্তি অবয়ব তৈরি করা হয়েছিল আমাদের ফেসিস্ট সরকারের। তো সেই ফেসিস্ট সরকারের অবয়ব যদি কথা বলতে পারতো, এই অবয়বকে অনেকে পূজা করে, এই অবয়ব যদি কথা বলতে পারতো, সে তাকে পুড়ে ফেললো, তাকে সে আটকাতে পারলো না। আমরা তো আমাদের এই মেন্টালিটি গুলো আস্তে আস্তে এগুলো সুস্থ ধারার মেন্টালিটিতে নিয়ে আসা উচিত। বাঙালি সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে অনেক কিছু সাংঘর্ষিক হতেই পারে। যেমন নববর্ষ উদযাপন করা কিংবা জন্মদিন পালন করা ইসলামী সংস্কৃতির সাথে কিন্তু সাংঘর্ষিক। কিন্তু আমাদের যে দেশে আমরা বসবাস করি, এই দেশের কৃষ্টি কালচার বলতে কিছু বিষয় আছে, এই সংস্কৃতিগুলোর মধ্যে ইসলামের সমন্বয় ঘটানো উচিত। ইসলামের সংস্কৃতিকে সেই সংস্কৃতির, দেশীয় সংস্কৃতির সাথে সমন্বয় ঘটানো উচিত। তার মধ্যে অবশ্যই ইসলামের সংস্কৃতির মধ্যে থেকে অপসংস্কৃতিকে আমরা ইসলামের সংস্কৃতির মধ্যে কখনোই নিয়ে আসতে পারবো না। তো অপসংস্কৃতিগুলোকে আমরা ইসলামী সংস্কৃতি দিয়ে ধুয়ে দিতে পারবো, পরিষ্কার করে দিতে পারবো। সেই চেষ্টাই মূলত আমাদের এই পদচারণা। অনেকে ভুল বুঝে থাকতে পারে যে বাঙালি সংস্কৃতি মানে নববর্ষ গাজিয়া নাসরা উদযাপন করছে বা জাসাক উদযাপন করছে, ইসলামিক শিল্পীরা উদযাপন করছে। নো, আমরা উদযাপন করছি না। এটা একটা বাঙালি সংস্কৃতি, বাঙালি উৎসব। এই উৎসবের মধ্যে আমরা ইসলামী সংস্কৃতিকে প্রবেশ ঘটাতে চাচ্ছি। তো এটাই মূলত আমাদের চাওয়াটা। এই জন্যই আমরা মাঠে নেমেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মূল সংস্কৃতি, আল্লাহ এবং রাসূলের সংস্কৃতিকে সমাজে বাস্তবায়ন করা।